এরপরে আল্লাহর হাবিব বলেন এভাবে, মিসলাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বললো তোমরাও তা বলবে, মুয়াজ্জিনের আযানের জবাব দিবে। এরপরে তোমরা পাঠ করবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য ওসিলার দোয়া করবা। আযানের জবাব দিবা, আযানের পরে আমি রাসূলের জন্য উসিলার দোয়া করবা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআযহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর হাবিব বলেন এইভাবে প্রত্যেক আযান শোনার পরে যারা আযানের জবাব দিবে, আবার আযানের পরে আমি রাসূলের উসিলার জন্য মাকামে মাহমুদের জন্য দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, কাল হাসরের ময়দানে ওই উম্মত আমি রাসূলকে খুঁজতে হবে না, আমি রাসূলের পিছনে দৌড়াতে হবে না, আমি রাসূল আমার ওই উম্মতকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বের করব। আল্লাহু আকবার। সেদিন মানুষগুলো নাফসি নাফসি করবে, নবীরা উম্মতের কথা ভুলে গিয়ে নাফসি নাফসি করবে, কিন্তু আমার নবী দয়ার নবী মায়ার নবী বলেন ওই দিন আমার উম্মতটা তো আমাকে খুঁজবে, আমার পিছনে দৌড়াবে, আর ওই সকল উম্মতগুলি যারা দুনিয়াতে আমি রাসূলের জন্য উসিলার দোয়া করবে, মাকামে মাহমুদের জন্য দোয়া করবে, হাসরের ময়দানে ওই উম্মতগুলি আমি রাসূলের পিছনে দৌড়াতে হবে না, কোন নবীর পিছনেও দৌড়াতে হবে না। হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে খুঁজে খুঁজে বের করব, কে কোথায় আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমি মাকামে মাহমুদের কাছে আনবো, আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহর দরবারে মকবুল হবে। ওই সকল উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমি রাসূল আমার সাথী বানায়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। Sunnah of Madina, the Islamic YouTube channel. ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সুস্থ সুস্থ, আলেম জালেম, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি শ্রেণী প্রতিটি মানুষের জীবন ধারণের জন্য দোয়া সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এই দোয়ার মাধ্যমে একজন মানুষ বিপদ থেকে উদ্ধার হতে পারে, দোয়ার মাধ্যমে বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারে, দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি হতে পারে, দোয়ার মাধ্যমে দুনিয়ার জগতের কল্যাণ আখিরাতের জগতের কল্যাণ সাধিত হতে পারে। এই জন্য দোয়া আল্লাহর কাছে করা, মানুষের কাছে চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দোয়া থেকে যারা বঞ্চিত হয়ে যায় তারা দুনিয়া ও আখিরাত থেকে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম দোয়াকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। দোয়া দুই প্রকার, একটা হলো জিকির হিসাবে দোয়া। আপনি খাবার সামনে এসেছে, আপনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। আবার যখন খাবার শুরু করছেন আপনি পড়ছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার যখন খাবারটা কমপ্লিট হলো আপনি দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি দোয়া পড়ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আপনি ইস্তেনজায় প্রবেশ করছেন, আপনি তার আগে দোয়া পাঠ করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
চলার পথে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জায়গাতে ফজিলত আল্লাহর দয়া পাওয়ার জন্য যে দোয়া করে থাকি এগুলাকে বলা হয় তাসবিহ বা জিকির হিসাবে দোয়া। আবার বিপদে পড়ে বিভিন্ন ঝাই ঝামেলায় পড়ে নামাজের শেষে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, রোগ থেকে মুক্তি চাওয়া, বিপদ থেকে মুক্তি চাওয়া, অভাব অনটন থেকে মুক্তি চাওয়া, দ্বীনের উপর অটল অবিচল থাকার জন্য হিম্মত চাওয়া, এটাকে বলা হয় চাওয়া হিসাবে দোয়া। জিকির হিসাবে যেই দোয়া করি সেই দোয়ার জন্য হাত উত্তোলন করার প্রয়োজন নেই, কিন্তু চাওয়া হিসাবে যে দোয়া করি সেই দোয়ার জন্য হাত উত্তোলন করা সুন্নাত। আজকে আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে যারা দোয়া পছন্দ করে না। আমরা নামাজের পরে দোয়া করি, মজলিসের পরে মাহফিলের পরে দোয়া করি, কবর জিয়ারতে গিয়ে দোয়া পড়ি, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে দোয়া করি, জানাজায় গিয়েও দোয়া করি, কিন্তু অনেক ভাইরা আছে নিজেরাও এই সমস্ত জায়গাগুলিতে দোয়া করে না। আবার কেউ দোয়া করলে এটাকেও তারা পছন্দ করে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহা বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা দুই হাত বাড়ায়া দাও, এই দুই হাত উঁচু করে আল্লাহর কাছে তোমরা চাও। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে কিছু চায় তাহলে এই দুটি হাত খালি ফেরাইয়া দিতে এটা আল্লাহর কাছে খুব বেশি লজ্জা হয়। সুবহানাল্লাহ। তার মানে হলো দুই হাত বিছিয়ে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহর কাছে লজ্জা হয় তার হাতটা খালি ফেরাইয়া দিতে। তার মানে অবশ্যই আল্লাহ তার হাতটাকে রহমত দিয়া পরিপূর্ণ করায়া দেয়। এখন যারা দোয়া করতে চায় না, দোয়াকে পছন্দ করে না, বুঝতে হবে যে দোয়া যে পছন্দ করে না, দোয়া যে চায় না। অথচ অন্য হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা দোয়া করে না আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার উপরে তত বেশি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাক, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আর যখনই ডাকবা, যখনই চাইবা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যখনই যা চাইবা দোয়া করবা আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি কবুল করব। এই জন্য বিভিন্ন নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীতে আগমন করেছে। বিভিন্ন সমস্যায়, বিভিন্ন কারণে বিভিন্ন নবীরা পছন্দের দোয়া আল্লাহর কাছে বেশি করতেন। যেমন তা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় ভুল করে আল্লাহর কাছে শুধু দোয়া করতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বারবার শুধু এই দোয়া করতেন, মালিক রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমার আর কোনো উপায় নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নেই।
তেমন করে আবার ইব্রাহিম নবী দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এইভাবে নবীদের পছন্দের দোয়াগুলি আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের পূর্বে পৃথিবীতে যত নবী এসেছিল, নবীরা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় আমি আল্লাহর কাছে পছন্দের দোয়াগুলি করেছিল, আর তাদের দোয়াগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদেরকে উত্তম প্রতিদান দিয়েছিলাম। তেমন করে তোমরাও সুবিধা অসুবিধা, বিপদে আপদে, বালা মুসিবতে আমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া চাও। আমি আল্লাহ চাইতে দেরি হবে, তোমাকে দিতে কখনো দেরি করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের মতো তিনিও একটা বেশি দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে তিনি দোয়া করতেন, হাঁটতে দোয়া করতেন, বসতে দোয়া করতেন, সব সময় তিনি সবচেয়ে বেশি যেই দোয়াটা পাঠ করতেন, আল্লাহ পাক সেই দোয়াটাকেও কোরআনের মধ্যে উল্লেখ করে আমাদেরকে জানায়া দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় বেশি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব নবীরা দোয়া করেছে শুধু নিজের কল্যাণের জন্য দুনিয়াতে, আর আমার নবী দোয়া করেছেন দুনিয়া এবং আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এবং উম্মতদেরকে জানায়া দিয়েছেন, ওরে উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করি, তোমরাও এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়াতেও যেমন করে কল্যাণ বরাদ্দ করবেন, তেমন করে আখিরাতেও তোমাদের জন্য কল্যাণ বরাদ্দ করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের উচিত এই দোয়াটি পাঠ করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। সুবহানাল্লাহ, কেমন দোয়া শিক্ষা দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে মালিক, দুনিয়াতে চলার পথে তোমার রহম ছাড়া, তোমার কল্যাণ ছাড়া আমাদের কোনো শান্তির ফয়সালার ব্যবস্থা নাই। দুনিয়াতে যদি আরামাইশ চাই, তাহলে তোমার মাধ্যমে আমাদের জন্য কল্যাণ প্রয়োজন। তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আর আখিরাতের সবচেয়ে কঠিন শাস্তি হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। মালিক, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই একটি দোয়া যদি বান্দার আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায়, তাহলে তার জীবনে আর কোনো দোয়ার প্রয়োজন নেই। এই একটি দোয়ার মাধ্যমে তার দুনিয়াতেও কল্যাণ হয়ে গেল, আখিরাতেও কল্যাণ হয়ে গেল, জাহান্নামের আগুন থেকে তিনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব তিনি বারবার এই দোয়া পড়তেন। আবার তিনি শুধু নিজের জন্য দোয়া করতেন না, বরং উম্মতের কাছেও নিজের জন্য দোয়া চাইতেন। হাদিস পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন দোয়া করবা শুধু নিজেদের জন্য দোয়া করো না, বরং কোন কারণে আমার জন্য দোয়া করো। আমরা জানতে চাইলাম, ওগো রাসূল, আপনার আবার কিসের দোয়ার প্রয়োজন? আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে মাকবুল হতে দেরি হয় না। আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত ওই সকল ব্যক্তিদেরকে বলা হয় যারা দোয়া করলে দোয়া ফেরত যায় না, ডাইরেক্ট আরশ আজিমে চলে যায়।
এই সমস্ত ব্যক্তিগুলি সবাই হয় না, সবাই পারে না। এদেরকে আল্লাহর প্রিয় প্রিয় বান্দা বলা হয়, যারা মুস্তাজাবুদ দাওয়াত হয়, যাদের কাছে মানুষ বারংবার যায়, যে মনে হয় আপনার আমল আখলাক, আপনার চরিত্র, আপনার কথাবার্তা আমাদের কাছে মনে হয় যে আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি দোয়া করলে এটা নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। এরকম কিছু মুস্তাজাবুদ দাওয়াত, তার মধ্যে আমার নবী হলেন অন্যতম, যিনি দোয়া করলে দোয়া ফেরত যায় না, দোয়া করতে দেরি হয়, দোয়া মাকবুল হতে দেরি হয় না। যেমনটা তিনি দোয়া করেছিলেন বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করার জন্য বদরের প্রান্তরে আল্লাহর হাবিব উপস্থিত। অস্ত্র নাই, শস্ত্র নাই, তীর নাই, ধনুক নাই, সাওয়ারি নাই, ঘোড়া নাই, ওট নাই, খাদ্য নাই, নিরস্ত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে এসে আবু বকর বলেন, আল্লাহর হাবিব এতটা পেরেশানে হয়ে গেলেন, এতটা চিন্তায় পড়ে গেলেন, তিনি আল্লাহর দরবারে অজরদারে কাটতে লাগলেন। তার চোখ থেকে অজরদারে অশ্রু ঝরতে লাগলো, তার হাত উঠতে উঠতে এত উপরে উঠে গেছে যে আমরা তার বগল থেকে নূর চমকাতে দেখতে পেয়েছি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মাবুদ, দীর্ঘ সময় দ্বীনের দাওয়াত দিয়ে 313 জন সাথী আমি বানাইছি, এরা কেউ মক্কায় থাকতে পারে নাই। কাফের মুশরিকদের নির্যাতনের কারণে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করে চলে এসেছে, আমি রাসূল তো হিজরত করে চলে এসেছি, কিন্তু মদিনাতেও তারা আমাদেরকে ভালোভাবে থাকতে দেয় না, তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকতে দেয় না। এখানেও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মক্কা নগরী থেকে 1000 সৈন্যবাহিনী নিয়ে তারা বদরের প্রান্তরে উপস্থিত। আমি তো হানাহানি চাই না, মারামারি চাই না, ঝগড়া বিবাদ চাই না, কিন্তু তাদেরকে প্রতিহত না করলে পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম ও কোরআন নিয়ে জীবন ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তুমি চাইলে আজকের বদরের প্রান্তরে তুমি যদি ইচ্ছা করো তাহলে কাফেরদের কাছে আমাদেরকে পরাজয় দিয়ে দিতে পারো। আর যদি পরাজয় দিয়ে দাও তাহলে আমার 313 জন সাহাবার মধ্যে একজন সাহাবীও আর বেঁচে থাকতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় আর তোমার দ্বীনকে প্রচার করার মতো কোনো অবস্থাই থাকবে না। আর যদি আমাদেরকে বিজয়ী দান করো তাহলে বোঝা যায়, মনে হয় যে শুধু মক্কা আর মদিনা নয়, বরং তামাম পৃথিবীর জমিনের প্রত্যন্ত অঞ্চলে তোমার দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহর হাবিবের দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, তাৎক্ষণিক জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, আমার বন্ধু অসহায় হইয়া আমার কাছে আকুতি মিনতি করছে, কান্নাকাটি করছে, আমার তো এটা সহ্য হচ্ছে না, আমি আল্লাহর তো এটা ভালো লাগছে না, তাড়াতাড়ি ফেরেশতাদেরকে নিয়ে বদরের প্রান্তরে যাও। সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে আলাফিম মিনাল মালাইকা, জিবরাইল একা আসে নাই, 1000 ফেরেশতা নিয়ে বদরের প্রান্তরে আসছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। যা সাহাবায়ে কেরামের তাদের মনের অবস্থাটা এমন ভাবে তৈরি করে দাও, তাদের হৃদয়ের মধ্যে যেন কাফের মুশরিকদের বিন্দু পরিমাণ ভয় না থাকে, তাদের তরবারিগুলি এমন ভাবে ধারালো করে দাও, তাদের কাছে যা যাই আছে, যদিও খেজুর গাছের ডাল, এটা যেন শুধু সামান্য খেজুর গাছের ডালের মতো কাজ না করে, এই খেজুর গাছের ডাল যেন তরবারির চাইতেও আরো মারাত্মক হয়ে কাফেরদের উপর আক্রমণ করতে পারে। এইভাবেই ফেরেশতারা সেই বদরের প্রান্তরে আল্লাহ হাবিবের দোয়ায় সাহাবাদেরকে সহযোগিতা করেছিলেন, আগ্রহ বাড়ায়া দিয়েছিলেন, ঈমানি তেজ তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস পাকে এসেছে, শুধু বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস,
হে হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, আজকে শুধু তোমার সাহায্যটাই আমাদের জন্য সবচেয়ে বড় কার্যকর। তোমার সহযোগিতা ছাড়া এই বদরের প্রান্তরে বিজয়ী হওয়া আমাদের পক্ষে সম্ভব না। এইভাবেই সাহাবায়ে কেরাম দোয়া করতে লাগলেন। আল্লাহর হাবিব অন্য দিক থেকে দোয়া করতে লাগলেন। তাদের দোয়ার বদৌলতে রহমতের দরিয়ায় এমন ভাবে ঢেউ উঠেছে যে আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সেই ইসলামের প্রথম যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব বিজয়ী বেশে মদিনায় ফিরেছে। এটা ছিল দোয়ার একটি ফসল। কারণ কোথায় কাফের মুশরিকরা ছিল হাজারের উপরে, তাদের প্রত্যেকের কাছে ছিল তীর ধনুক তরবারি, তাদের ছিল সওয়ারি, খাদ্যের অভাব ছিল না, অস্ত্রের অভাব ছিল না, বস্ত্রের অভাব ছিল না, কিন্তু মুসলমানদের সব দিক থেকে অভাব ছিল। কিন্তু আল্লাহর হাবিবের দোয়া, সাহাবায়ে কেরামের দোয়া এমন ভাবে হাতিয়ার হয়ে তাদের পক্ষে কাজ করেছে যে সেদিন এই 313 জন সাহাবী 1000 কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তিনি দোয়া করলেই তো দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব তো কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, হে উম্মত আমার জন্য ওসিলার দোয়া করো। আর ওসিলা হলো যেটার নাম হলো মাকামে মাহমুদ। কাল হাসরের ময়দানে আরশে আজিমের পাশে একটি জায়গা থাকবে, একটি সিংহাসন থাকবে, যেখানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব তার মালিকের প্রশংসা করবে, যেখানে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে উম্মতের জন্য শাফায়াত করবে। সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহর হাবিব উম্মতদেরকে বলে গেলেন, এই উম্মতেরা আমি যেন মাকামে মাহমুদ পাই, আল্লাহ যেন আমাকে মাকামে মাহমুদ দান করে, এই জন্য তোমরা দোয়া করবে আমার জন্য। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআযানাল মুআজ্জিন, যখন মুয়াজ্জিন আযান দেয়, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুয়াজ্জিন কি করে আযান দেয়, আল্লাহর হাবিব বলেন যা সামিআতুম, যখন মুয়াজ্জিনের আযান তোমরা শুনবা, ফাকুলু মিসলাল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবা। তার মানে হলো যখন মুয়াজ্জিন আযান দিবে আযানের জবাব দিবা। এজন্য আযানের জবাব দেওয়া ওয়াজিব। আযানের জবাব দেয়া কি ওয়াজিব, আযানের জবাব দিতে হয়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তখন আযানের জবাব হিসেবে আমাদেরকে বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকেও বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদেরকে তখন বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে উম্মতের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো তার নবীর উপরে দরুদ পড়া। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু নবীর উপরে দরুদ সালাম পাঠাতে পারলো না, আল্লাহর হাবিব তার জন্য বদদুয়া করেছে। আল্লাহর হাবিব তার জন্য বদদুয়া করেছেন। জিবরাইল বলেছে, হে নবী আপনি বলেন আমিন। যদি আপনি আমিন বলেন তাহলে নিঃসন্দেহে আমার দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ওরে জিবরাইল কোন দোয়া কবুল হওয়ার কথা বলছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার উম্মতের মধ্যে যারা আপনি রাসূলের নাম শুনবে কিন্তু আপনি রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করবে না, তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আচ্ছা বলেন জিবরাইল বলছে, হে আল্লাহ দোয়া কবুল করে নাও। এই দোয়াটা যে কবুল হবে না সন্দেহ আছে।
নিঃসন্দেহে আল্লাহর হাবিব আমিন যেই দোয়াতে বলে ওই দোয়া ফেরত যেতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমাদেরকে পড়তে হয় সাল্লাল্লাহু। এই জন্য আযানের মধ্যে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদেরকে তাৎক্ষণিকভাবে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমাদেরকে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে যেন কল্যাণের কাজে সালাতের কাজে শয়তান ধোঁকা না দেয়। আল্লাহ যেন আমাদেরকে হিম্মত দেয়, আমরা যেন তার কথা তার ডাকের সাড়া দিয়ে আমরা যেন কল্যাণের দিকে ধাবিত হতে পারি, নামাজের দিকে ধাবিত হতে পারি। এরপরে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকেও পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন এভাবে মিসলাল মুয়াজ্জিন যা বলল তোমরাও তা বলবে। মুয়াজ্জিনের আযানের জবাব দিবে, এরপরে তোমরা পাঠ করবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য ওসিলার দোয়া করবা। আযানের জবাব দিবা, আযানের পরে আমি রাসূলের জন্য উসিলা দোয়া করবা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর হাবিব বলেন এইভাবে প্রত্যেক আযান শোনার পরে যারা আযানের জবাব দিবে, আবার আযানের পরে আমি রাসূলের উসিলার জন্য মাকামে মাহমুদের জন্য দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, কাল হাসরের ময়দানে ওই উম্মত আমি রাসূলকে খুঁজতে হবে না, আমি রাসূলের পিছনে দৌড়াতে হবে না, আমি রাসূল আমার ওই উম্মতকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বের করব। আল্লাহু আকবার। সেদিন মানুষগুলো নাফসি নাফসি করবে, নবীরা উম্মতের কথা ভুলে গিয়ে নাফসি নাফসি করবে, কিন্তু আমার নবী দয়ার নবী মায়ার নবী বলেন ওই দিন আমার উম্মতটা তো আমাকে খুঁজবে, আমার পিছনে দৌড়াবে, আর ওই সকল উম্মতগুলি যারা দুনিয়াতে আমি রাসূলের জন্য উসিলার দোয়া করবে, মাকামে মাহমুদের জন্য দোয়া করবে, হাসরের ময়দানে ওই উম্মতগুলি আমি রাসূলের পিছনে দৌড়াতে হবে না, কোন নবীর পিছনেও দৌড়াতে হবে না। হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে খুঁজে খুঁজে বের করব, কে কোথায় আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমি মাকামে মাহমুদের কাছে আনবো, আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহর দরবারে মকবুল হবে। ওই সকল উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমি রাসূল আমার সাথী বানায়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জান্নাত পাওয়ার জন্য বেশি আমল না, এই একটি আমলই একজন মানুষের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। যদি ঈমান ইয়াকিন বিশ্বাসের সাথে কেউ এভাবে আমলটা করতে পারে। আযানের পরে আমরা অনেকে দোয়া করি, আবার অনেকে করি না, আবার কেউ দুই হাত উত্তোলন করে দোয়া করি, আবার কেউ দুই হাত উত্তোলন করে দোয়া করি না, যে যেভাবেই করুন, কিন্তু রাসূলের জন্য দোয়া করতে হবে। রাসূলের জন্য দোয়া করলেই আল্লাহর হাবিবের শাফাআত হাসরের ময়দানে পাওয়া যাবে। এইজন্য আযানের জবাব আমাদেরকে দিতে হয়, আযানের পরে এই দোয়া পাঠ করতে হয়। ইকামতের জবাব দেয়া এবং
জুমার দিন দুটি আজান হয়, প্রত্যেক নামাজের যে আজান হয় এটার জবাব দেয়া ওয়াজিব। প্রশ্ন করা হয়েছে যে জুমায় দুটি আজান হয়, প্রথম জুমায় প্রথম আজানের জবাব আমরা দিই, দ্বিতীয় আজানেরও কি আমাদের জবাব দিতে হবে? ওলামায়ে কেরাম এই ব্যাপারে মত পার্থক্য করেছেন। কেউ বলেছেন যে না, আজানের জবাব না দিলেও চলবে, আবার কেউ বলেছেন যে না, দিতে হবে, উচ্চ আওয়াজে নয় বরং মনে মনে আজানের জবাব। আবার প্রশ্ন করেছে যে ইকামতের সময় মুয়াজ্জিন যখন ইকামত দেয় তখন কি ইকামতের জবাব দিতে হবে? ওলামায়ে কেরাম সেখানেও মত পার্থক্য করেছেন। কেউ বলেছেন যে না, ইকামতের সময় ইকামতের জবাব দেওয়ার প্রয়োজন নাই, তবে যদি কেউ দিতে পারে দেয় তাহলে এটা ভালো। ইকামতের জবাব না দিলেও চলবে, কিন্তু যদি দেয় তাহলে এটা ভালো, এটার আলাদা কিছু ফজিলত আছে। যারা ইকামতের জবাব দেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। কিন্তু সম্ভব না হলে প্রয়োজন নাই। জুমার দিন সানি আজান দ্বিতীয় আজানে সম্ভব হলে অবশ্যই মনে মনে প্রথম আজানের যেভাবে আমরা জবাব দিই, দ্বিতীয় আজানেও সেইভাবেই জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে অবশ্যই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরাদ্দ হবে, অবশ্যই কল্যাণ বরাদ্দ। আচ্ছা বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দোয়ার প্রয়োজন হয়, আমাদের দোয়ার প্রয়োজন আছে না? আমার নবীর দোয়ার প্রয়োজন, যিনি মুস্তাজাবুদ দাওয়াত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যার আগে পরে কোনো গুনাহ নাই, যার ইবাদতেরও প্রয়োজন নাই, সেই নবী বলে যে আমার জন্য দোয়া কইরো। আর আমরা সেই নবীর উম্মত, গুনাহের অভাব নাই, কিন্তু আমরা বলি যে দোয়ার প্রয়োজন নাই। কিন্তু আমি বলি যার দোয়ার প্রয়োজন নাই তার না থাকুক, কিন্তু আমার দোয়ার প্রয়োজন আছে। দোয়া ছাড়া কোনো গতি নাই, দোয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন কর। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে কেমন করে বিশৃঙ্খলা দূর করা যায়, শৃঙ্খলায় আবদ্ধ করানো যায়, সমাজ থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো কেমন করে দূর করানো যায়, কেমন করে মানুষের মধ্যে মহব্বত তৈরি করা যায়, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তৈরি করা যায়। আল্লাহর হাবিব বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন করো। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে সালামের মাধ্যমে ওইটার সম্পর্ক কি? বালা মুসিবত দূর করার জন্য দোয়ার প্রয়োজন, সত্যতা বিলীন হওয়ার জন্য আপোষের প্রয়োজন, কল্যাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়ার প্রয়োজন। এখানে সালামের কথা আল্লাহর হাবিব কেন বলেছেন? ওলামায়ে কেরাম পরবর্তীতে আবার ব্যাখ্যা করেছেন যে সালাম এটা হলো দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ দোয়া। সালামের চাইতে বড় দোয়া আর পৃথিবীতে নাই। বান্দা যখন সালাম দেয় তার মানে শুধু সে সালাম দেয় না, বরং অপর আরেক মুসলমানের জন্য সে দোয়া করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং কল্যাণ আপনার উপরে বর্ষিত হোক। যখন এক ভাই আপনাকে সালাম দিল, তার মানে ওই ভাই আপনার জন্য দোয়া করবে। এই জন্য সালাম দেয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেয়া ওয়াজিব। আপনার ভাই আপনার জন্য দোয়া করলো, আপনি কি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন না? এই জন্য কেউ যদি সালাম না দেয় তাহলে তার গুনাহ নাই, তাকে বলা যাবে না এই সালাম দাও না কেন, আমাকে সালাম দিলা না। কিন্তু কেউ যদি সালাম দেয় তাহলে তার জবাব অবশ্যই দিতে হবে। যদি সালামের জবাব না দাও তাহলে ওয়াজিব তরক করার কারণে আমলনামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। তার কারণ হলো এটাই যে আপনার ভাই আপনার জন্য দোয়া করবে, কিন্তু আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন না, এমনটা হতে পারে না।
যখন আপনার ভাই আপনার জন্য দোয়া করবে তখন আপনার উচিত, আপনার দায়িত্ব, আপনার কাজ হলো আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম, সমাজের মধ্যে সালামের প্রচলন করো।